আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা বরিশাল বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেবে। তবে এই প্রশ্ন উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে, আলোকে প্রশ্ন সমাধান করতে হবে। 1 নম্বর প্রশ্নে দেখো, আহ, এইটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে বলছে। সো যেটা দেখছি এইটা লিখছি। সো দেখো, রেডিয়ানের সাথে আমরা ডিগ্রির সম্পর্ক জানি, বাট মিনিট বা সেকেন্ডে কিন্তু সরাসরি সম্পর্ক কোনো আমরা জানি না। সেহেতু এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করবো, দেন ডিগ্রি থেকে কিন্তু খুব সহজে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। তাহলে দেখো এখানে 20 ডিগ্রি আছে, ডিগ্রি আছে, আর এটাকে কনভার্ট করা লাগবে না, এভাবে রেখে দিলাম। এখানে দেখো এই একটা চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে মিনিট। এই 24 মিনিটকে হচ্ছে আমরা ডিগ্রিতে কনভার্ট করবো কিভাবে, যা 7 দ্বারা ভাগ করবা, তাহলে এটা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট হবে। যখন ডিগ্রি আর ডিগ্রি আসবে দুইটা একক সেম হবে, তখন যোগ হবে। অনুরূপ ভাবে এখানে দুইটা টান, এটা হচ্ছে সেকেন্ডে কাটা বোঝায়। তাহলে হচ্ছে এখানে 35 সেকেন্ডকে আমাদের ডিগ্রিতে কিভাবে কনভার্ট করবো, যা 36 দ্বারা ভাগ করবা, তাহলে এটা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট হবে। যেহেতু ডিগ্রি ডিগ্রি একক সেম, যোগ হবে। এখন তোমার আর কোনো কাজ নাই, এখন ক্যালকুলেটর কাজ। সো এখন লিখবা হচ্ছে 20 প্লাস হচ্ছে দিবা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে 24 ডিভাইডেড 60 প্লাস হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবা হচ্ছে 35 ডিভাইডেড 3600, 35 ডিভাইডেড হচ্ছে 3600। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে 20 পয়েন্ট হচ্ছে 04 কত 9, এটা ডিগ্রিতে আসলো, বাট আমাদের রেডিয়ানে কনভার্ট করতে বলছে, তাই তো। জাস্ট রেডিয়ানে কনভার্ট করা খুব ইজি। এখন দেখো, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার নিয়ম হচ্ছে জাস্ট এর সাথে হচ্ছে পাই ডিভাইডেড 180 গুণ করো, পাই ডিভাইডেড 180 গুণ করো, তাহলে এই পুরোটুকু রেডিয়ানে কনভার্ট হবে। রেডিয়ান কিভাবে প্রকাশ করতে পারো, বা এখানে লিখতে পারো রেডিয়ান। এখন কাজ হচ্ছে এইটার সাথে পাই মানে হচ্ছে 3.1416 গুণ করবো, ভাগ করবো হচ্ছে 180 দ্বারা। তাহলে যেইটা আসতেছে আমার এখানে, সেটা হচ্ছে 0.35 আর লেখা লাগবে না। এটা হচ্ছে কি আসবে, এটা হচ্ছে রেডিয়ান এককে আসবে। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। খ নাম্বার হচ্ছে চিত্র আলোকে প্রশ্নটা সমাধান করতে হবে। সো দেখো, এটা হচ্ছে ত্রিকোণমিতি, তো আমাদের এই পুরোটুকু চিত্র লাগবে না, জাস্ট আমাদের সমকোণে ত্রিভুজটা লাগবে। এইটা হচ্ছে অ্যাঙ্গেলের সাপেক্ষে হিসাব করতে বলছে, এটা একটা সমকোণ। সো দেখো, এখানে ডিরেক্টলি দেখো বাহুর মান দেয়া নেই, বাট এটা আবার হচ্ছে স্থানাঙ্কর কনসেপ্ট দিয়ে দিয়েছে। দেখো এইখান থেকে কি বলেছে, দেখো এই পি বিন্দুর স্থানাঙ্ক, এই পি বিন্দুর স্থানাঙ্ক ভুজের মান এক্স, কোটির মান হচ্ছে ওয়াই। ভুজ মানে কি, এইটুকু যে আছে এক্স, মানে এই মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এইটুকু যেটুকু আছে সেটা কিন্তু এক্স। তার মানে বলেছে এক্সটা হচ্ছে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, আর ওয়াইটা হচ্ছে কোটির মান। এইখান থেকে এক্স মান গেলে ভুজ পর্যন্ত, দেন কোটির মান এই পর্যন্ত, কোটির মান এটা হচ্ছে ওয়াই। বুঝছো, এটা হচ্ছে প্রশ্নের ক্লু। সেহেতু হচ্ছে পিএমটা হচ্ছে কি এম। তাহলে দেখো আমরা এই কোণের সাপেক্ষে হিসাব করে দেখো, এই কোণের বিপরীত বাহু যেটা সেটা লম্ব, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে পিএম। দ্যাট মিনস লম্বর মান হবে হচ্ছে ওয়াই। একটু লিখি, লম্ব, এই কোণের সাপেক্ষে লম্বর মান হবে হচ্ছে ওয়াই। এরপর হচ্ছে এই কোণের সাপেক্ষে কিন্তু এটা হবে কিন্তু ভূমি। আশা করি এটা হচ্ছে ত্রিকোণমিতির কনসেপ্ট। এটা হচ্ছে তোমাদের ছোটবেলায় হচ্ছে যখন বেসিক শিখছো তখন শেখার কথা। ভূমির মান হচ্ছে কি, কত, এক্স। আমরা অতিভুজটা বের করি। অতিভুজ বের করার নিয়ম হচ্ছে পিথাগোরাসের বিখ্যাত ফর্মুলা, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আসবে রুট ওভার লম্ব স্কয়ার, এক সাজিয়ে লিখলাম এক্স স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার ওয়াই স্কয়ার হবে। এখন প্রশ্নে আসে না, এখন প্রশ্ন কি বলছে এগুলো সেগুলো লিখে। প্রশ্ন মতে বলছে হচ্ছে ওয়াই ডিভাইডেড এক্স প্লাস হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড হচ্ছে কত, ডিভাইডেড হচ্ছে এক্স। এখন দেখো যেগুলো দেয়া আছে এগুলো আমরা হচ্ছে লম্ব ত্রিভুজের কম্পেয়ার করতে পারবো যে কার অনুপাত দেয়া আছে। দেখো এখানে হচ্ছে ওয়াই ডিভাইডেড এক্স, একটু তোমাদের বোঝার সুবিধা একটু লিখি। ওয়াইটা কিন্তু হচ্ছে ওই ত্রিভুজের হচ্ছে লম্ব, আর হচ্ছে এক্সটা হচ্ছে কিন্তু ওই ত্রিভুজের হচ্ছে ভূমি, তাই তো। প্লাস হচ্ছে দেখো এইটা হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কিন্তু ওই ত্রিভুজটা হচ্ছে অতিভুজ, ডিভাইডেড হচ্ছে এক্সটা হচ্ছে ওই ত্রিভুজের কি, ভূমি।
ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল কি দিয়ে আছে, এইটা ইকুয়াল সমান সমান দিয়ে আছে কত এ, ইকুয়াল দিয়ে আছে হচ্ছে এ, তাই তো। লম্ব ডিভাইডেড ভূমি, বলো তো লম্ব ডিভাইডেড ভূমি মানে কি? লম্ব ডিভাইডেড ভূমি মানে কিন্তু হচ্ছে ট্যান থিটা, যেহেতু অ্যাঙ্গেলটা থিটা সেহেতু অ্যাঙ্গেল থিটাই দিলাম, প্লাস অতিভুজ ডিভাইডেড ভূমি, অতিভুজ ডিভাইডেড ভূমি মানে কি? অতিভুজ ডিভাইডেড ভূমি মানে সেক থিটা। আশা করি এগুলো ত্রিকোণমিতির বেসিক, আশা করি জানো। ইকুয়াল হচ্ছে 1। প্রমাণ দিয়ে খেয়াল করো, প্রমাণে আছে হচ্ছে 2a ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 1, ই স্কোয়ার প্লাস হচ্ছে 1। সো দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি। আমরা হচ্ছে যদি এখানে হচ্ছে এইটা যেটা দেওয়া আছে মানে স্কোয়ার প্লাস 1 উপরে যদি স্কোয়ার মাইনাস 1 থাকতো, এইটা ভেঙে লেখে আমরা হচ্ছে একটার মাধ্যমে কনভার্ট করে কজে কনভার্ট করতে পারতাম। বাট এখানে কিন্তু যোজন বিয়োজন করা লাগতো। বাট এখানে কিন্তু দেখো একটু ডিফারেন্ট দিয়ে আছে, 2a আছে, নিচে আছে হচ্ছে 1 ডিভাইড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেহেতু এই প্রশ্ন একটু ব্যতিক্রমে বলা যায়, একটু আপডেট প্রশ্ন দিয়েছে। এইটা যে দিয়ে আছে থাক, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আর এইটার আমাদের একটা বিপরীত মান বের করতে হবে। বিপরীত মানটা কি দেখো, আমরা জানি হচ্ছে sec স্কয়ারের সাথে tan স্কয়ার ফর্মুলা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটার সাথে ফর্মুলা আমরা জানি হচ্ছে 1, তাই তো। এখানে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা অনুযায়ী লিখতে পারবো হচ্ছে sec থিটা প্লাস হচ্ছে tan থিটা ইনটু আমরা লিখতে পারবো হচ্ছে sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা, ইকুয়ালের মান দেয়া আছে কিন্তু a। সো আমাদের এর এইটার মান কিন্তু দেয়া আছে, আমরা এইটার মান বের করব। সো এইটার মান হচ্ছে a, এই সরি এখানে a হবে না, এটা হচ্ছে 1। তাহলে এইটার মান কি হবে, a যদি এই পাশে যায় উল্টে যাবে, 1 ডিভাইডেড a হবে। তাহলে অতএব এর মান হবে হচ্ছে sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা। এর মান কিন্তু আমি আর বসালাম না, a যদি এই পাশে আসে ভাগ হবে 1 ডিভাইডেড। তাহলে এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিলাম। এবার যে কাজটি করব দেখো, আমরা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ যোগ করব। কেন? কারণ তাছাড়া কিন্তু প্রমাণ আসবে না, এগুলো মিশিয়ে দেই। এবার হচ্ছে 1 নাম্বার সমীকরণ যোগ হচ্ছে 2 নাম্বার সমীকরণ করিয়া পাই। এই 1 নাম্বার সাথে 2 নাম্বার সমীকরণ যোগ করব। তাহলে দেখো, তাহলে হবে হচ্ছে tan থিটা মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে sec থিটা ইকুয়াল হচ্ছে a। আর 2 নাম্বার সমীকরণ হচ্ছে এইটা, sec থিটা মাইনাস হচ্ছে tan থিটা প্লাস হচ্ছে 1 ডিভাইডেড a। যোগ যদি করে দেখো, a প্লাস tan থিটা মাইনাস tan থিটা কাটা, sec থিটা প্লাস sec থিটা, তাহলে হবে 2 sec থিটা। দেখো এই sec থিটার বিপরীতে কিন্তু cos থিটা, আর cos থিটা কিন্তু প্রশ্নে চাইছে, এখান থেকে খুব সহজে আসবে। আর এর সাথে হচ্ছে 1 ডিভাইডেড a, এটা হচ্ছে যোগ হবে। এবার কি করতে পারি দেখো, এখানে যে লসাগু করে একবারই লিখলাম, লসাগু যদি করা হয় তাহলে নিচে হবে a আর উপরে হবে হচ্ছে কত, নিচে হবে হচ্ছে a আর উপরে হবে ই স্কয়ার প্লাস 1, ই স্কয়ার প্লাস হচ্ছে 1। দেখো মিলে গেল আমাদের প্রায়। তাহলে দেখো এই 2 যদি এই পাশে পাঠাও তাহলে 2a হবে। আর দেখো আমরা জানি হচ্ছে sec এর উল্টা হচ্ছে cos, অতএব আমরা বাদে sec থিটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড cos থিটা। এই পাশে যেটা আছে এভাবে রেখে দেই, ডিভাইডেড হচ্ছে 2a। আমাদের 1 ডিভাইডেড cos থিটা বলেনি, cos থিটা উপরে মানে উপরে থাকতে হবে। অতএব cos থিটা উপরে যদি আনি তাহলে হচ্ছে ব্যস্তানুকরণ করে পাই, তাহলে উপরে যাবে cos থিটা, নিচে আসবে 1, লেখা লাগবে না। আর এই পাশে উল্টে যাবে, উপরে যাবে হচ্ছে 2a, নিচে হচ্ছে ই স্কয়ার প্লাস হচ্ছে 1। সো এইটা আমাদের কিন্তু দেখো আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে প্রমাণিত। আমি জানি ম্যাক্সিমামের জনের হচ্ছে এই প্রশ্নটা সলভ করতে কষ্ট হয়েছে, কারণ এইটা একটু আপডেট ম্যাথ দিয়েছে। নর্মাল হচ্ছে যোজন বিয়োজন করা লাগে, বাট আশা করি এরপর থেকে এরকম মানে 2a সামথিং, এখানে এর পরিবর্তে b দিতে পারে, x y যেগুলো চলক দিতে পারে, আর ওটা স্কয়ার প্লাস 1 বা স্কয়ার মাইনাস দিতে পারে, এই সেম নিয়মই করবা। আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার হচ্ছে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্ন হচ্ছে এইটা সমাধান, এইটা হলো থিটার মান বের করতে বলছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, থিটার মান বের করে দেখো এক্স ওয়াইটা কি, আমরা কিন্তু একটু আগে বের করছি খ নাম্বার। আর এই ওই এটা আর এখানে আঁকালাম না। এইটা হচ্ছে এক্সটা কিন্তু হয় হচ্ছে ভূমি, আর ওয়াইটা কিন্তু হচ্ছে কি হয়, ওয়াইটা কিন্তু হয় হচ্ছে লম্ব। তাহলে এখানে যদি বসে দেয় এক্সটা হয় কিন্তু কি, এক্সটা হয় কিন্তু হয় ভূমি। কিছু খ নাম্বারে কিন্তু দেখাইছে আর এখানে দেখালাম না।
আর হচ্ছে তোমরা লিখবে খ হতে পাই, আর তাহলে লেখা লাগবে না। আর ওয়াইটা হচ্ছে কি লম্ব, ওই ওই উদ্দীপকের চতুর্ভুজ অনুযায়ী লিখতে পারো। ওয়াইটা হচ্ছে কি লম্ব ডিভাইডেড এক্সটা হচ্ছে ভূমি, ইকুয়াল হচ্ছে 4 ডিভাইডেড রুট ওভার 3। 4 ডিভাইডেড রুট ওভার 3, তাই তো। এবার দেখো ভূমি ডিভাইডেড লম্ব মানে কি, ভূমি ডিভাইডেড লম্ব মানে হচ্ছে কট, যেহেতু অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা সেহেতু থিটা দিলাম, প্লাস লম্ব ডিভাইডেড ভূমি মানে কি বলো তো ট্যান, যেহেতু অ্যাঙ্গেলটা দেখো এখানে দেওয়া আছে এটা থিটা দিলাম, 4 ডিভাইডেড রুট ওভার 3। আমাদের থিটার মানে বের করতে বলছি, দ্যাট মিন্স এখানে আমাদের সমাধান করতে হবে। সমাধান করার নিয়ম হচ্ছে সকল ত্রিকোণমিতিক অনুপাতকে একই রকম কনভার্ট করবে। এখানে ট্যান আছে আর কট আছে, হয় সবগুলোকে কটে কনভার্ট করবে না সবগুলোকে ট্যানে কনভার্ট করবে। সো আমি সবগুলোকে ট্যানে কনভার্ট করবো, তাহলে একটু সুবিধা হয়। কটকে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড ট্যান থিটা এভাবে, আর হচ্ছে এখানে ট্যান থিটা যেভাবে আছে সেভাবে হচ্ছে রেখে দেই, ইকুয়াল হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে রুট ওভার 3। এবার কি করতে পারি, ভগ্নাংশ আছে আর যোগ আছে, রসাগু যদি করি নিচে হবে হচ্ছে, আমি একটু বসি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাহলে নিচে হবে হচ্ছে ট্যান থিটা আর উপরে হবে হচ্ছে 1 প্লাস এখানে হবে হচ্ছে ট্যান স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4 ডিভাইডেড রুট ওভার 3। 4 ডিভাইডেড রুট ওভার 3, তাই তো। এবার দেখো এবার আড়াআড়ি যদি গুণ করি তাহলে দেখো রুট ওভার 3 সাথে এটা গুণ করলে হবে রুট ওভার 3 প্লাস হচ্ছে রুট ওভার 3 ট্যান স্কয়ার সাথে গুণ করলে হবে ট্যান স্কয়ার থিটা, আর 4 এর সাথে ট্যান থিটা গুণ করলে হবে 4 ট্যান থিটা, 4 ট্যান থিটা। সো কমর ব্যথা হয়ে গেছে চালু থাকতে থাকতে। সো প্রায় 1-1.5 ঘন্টার মতো হয়ে দাঁড়িয়েছি, 1 ঘন্টার তো মতো হইলই। উফ, তাহলে দেখো এবার কি করবে, একটু সাজা লিখে দেখো, বড় পাওয়ারকে একটু আগে লিখি, বা এখানে রুট ওভার 3 ট্যান স্কয়ার থিটাকে এভাবে লিখলাম, আর প্লাস 4 থিটা বাম পাশে আসলে প্লাস ট্যান থিটা হচ্ছে বাম পাশে যদি আসে তাহলে কিন্তু হবে হচ্ছে মাইনাস 4 ট্যান থিটা, আর হচ্ছে এখানে কি আছে এখানে প্লাস রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে কি করতে হবে, দ্বিঘাতের সমীকরণ আসলে মিডল টার্ম করতে হবে। সো মিডল টার্ম যদি করে দেখো এটাকে এভাবে লেখা যায় রুট ওভার 3 ট্যান স্কয়ার থিটা, এটাকে আমরা এভাবে লিখতে পারবো মাইনাস 3 ট্যান থিটা ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্লাস হচ্ছে রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে 0। এখন বলো ভাই কেন রুট এটাকে এভাবে লেখা হলো, কেন এভাবে লিখেছে ভাইয়া, তাহলে তুমি হচ্ছে ইয়ে করতে পারো, ক্লাস হচ্ছে 6 এ ভর্তি হতে পারো, কিভাবে মিডল টার্ম করা হয় ওইখান থেকে শিখতে পারো, বা ইউটিউব থেকে সার্চ করে দেখতে পারো কিভাবে মিডল টার্ম করা হয়, তাহলে বুঝতে পারো। এখানে আমার বুঝে যাও, মানে ক্লাস 10 এ পড়ো, এখন 9-10 এ পড়ো, এখন পরীক্ষা দিবা তোমরা। সো এখান থেকে হচ্ছে রুট ওভার 3 ট্যান কমন যায় নিলাম, তাহলে এখানে থাকবে কি ট্যান থিটা, আর এখানে হচ্ছে থাকবে হচ্ছে মাইনাস রুট ওভার 3, আর এখানে হচ্ছে মাইনাস 1টা কমন যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস ট্যান থিটা মাইনাস রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে কিন্তু এটা কমন যায়, তাহলে এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে ট্যান থিটা মাইনাস রুট ওভার 3, তাহলে এখানে থাকবে হচ্ছে রুট ওভার 3 ট্যান থিটা, আর এখানে পড়ে থাকবে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। তো দেখো দুইটা গুণ অবস্থায় 0 আছে, আলাদা করে 0 লিখতে পারবো, অথবা আমরা এটা সমান সমান 0 লিখতে পারবো, ট্যান থিটা মাইনাস রুট ওভার 3 সমান সমান হচ্ছে 0, আবার অথবা এটা সমান সমান 0 লিখতে পারবো, রুট ওভার 3 ট্যান থিটা -1 ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ দেখো এখান থেকে আমরা একটা ট্যান থিটার মান পাইলাম হচ্ছে প্লাস রুট ওভার 3, আর এখান থেকে একবারে লিখি দেখো ট্যান থিটার মান আসবে -1 এই পাশে গেলে +1 ডিভাইডেড হচ্ছে রুট ওভার 3। এখন এগুলো মিশিয়ে দেই, যদি আমার স্মার্ট বোর্ড থাকতো এত মেশানো লাগতো না, কতই ভালো হতো রে ভাই। যাই হোক, দেখো ট্যান থিটার একটা মান পাইলাম হচ্ছে, ট্যান থিটা এর মান পাইলাম হচ্ছে প্লাস রুট ওভার 3, আর একটা মান পাইলাম হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 3, 1 ডিভাইডেড রুট ওভার 3। দেখো এই যে চতুর্ভুজটা দিয়েছে এটা কিন্তু দেখো এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট, সো
ক্লাস 9 10 যে আবার জেনারেল ম্যাথে থিটার মান বের করার সূক্ষ্মকোণ, অনুরূপ ভাবে এটা হবে। তাহলে দেখো এটাকে আমি নির্ভর লিখতে পারি tan থিটা সমান সমান বলো tan কত ডিগ্রি মান √3, tan হচ্ছে 60 ডিগ্রি মান √3, সেহেতু √3 পরিবর্তে লিখতে পারো tan পাই ডিভাইডেড কত 3, তো tan tan কাটা যাবে, অতএব থিটা এর একটা মান আসবে হচ্ছে 5 পাই ডিভাইডেড 3। দেখা জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে বের করব, চিত্র উল্লেখ করে দিয়েছে, এখানে রেঞ্জও দেয়, ঝামেলা নেই। অনুরূপ ভাবে এটাও লিখতে পারবো, দেখো tan থিটা বলো tan কত ডিগ্রি মান 1 ডিভাইডেড √3, tan হচ্ছে 30 ডিগ্রি মানে পাই ডিভাইডেড 6 এর মান হচ্ছে 1 ডিভাইডেড √3, tan tan কাটা যাবে, অতএব এখানে থিটার আরেকটা মান পেলাম পাই ডিভাইডেড 6। সূক্ষ্মকোণ দুইটা হবে आंसर, এটা একটা आंसर, এটা হচ্ছে আরেকটা आंसर। আশা করি বুঝতে পেরেছো।